এই সিরিজটি 2টি পর্বে তৈরি হয়েছে এবং এটি তার দ্বিতীয় পর্ব। ভালোভাবে বোঝার জন্য আগে অবশ্যই এর প্রথম পর্বটি দেখুন। তাহলে চলুন শুরু করি। স্টেপ 6, আপনার কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দিন। যখন আপনি কাজের উপর মনোযোগ দেন, তখন তাতে একটি বিশেষ ধরনের প্রবাহ বা ছন্দ আসতে থাকে। এর ফলে আপনি ক্লান্ত না হয়ে সহজেই এবং আনন্দের সঙ্গে কাজ করতে পারেন। কাজে ফোকাস এবং প্রবাহ আনতে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন। চ্যালেঞ্জিং কাজ বেছে নিন। যেমন আগে বলা হয়েছে, সব সময় এমন কাজ বেছে নিন যেখানে আপনাকে একটু রিসার্চ করতে হয়, পরিশ্রম করতে হয় এবং আপনার মস্তিষ্ক সক্রিয় থাকে। এর ফলে আপনার মনোযোগ টিকে থাকবে এবং আপনি সেই কাজে ডুবে যেতে পারবেন। কিন্তু মনোযোগ রাখবেন, এমন কাজ একদমই করবেন না যা আপনার সক্ষমতার অনেক বেশি বাইরে। যদি কাজ প্রয়োজনের চেয়ে বেশি কঠিন হয়, তাহলে কয়েক দিনের মধ্যে আপনি ক্লান্ত হয়ে সেটি ছেড়ে দিতে পারেন। একই সঙ্গে এমন কাজও করবেন না যা খুব সহজ এবং যার মধ্যে আপনার কোনো আগ্রহ নেই, ফলে আপনি বিরক্ত বোধ করবেন। এই ধরনের কাজও আপনি দ্রুত ত্যাগ করতে পারেন। সুতরাং এমন কাজ বেছে নিন যা একটু চ্যালেঞ্জিং, যা থেকে আপনি কিছু নতুন শিখতে পারেন, ভাবতে পারেন এবং করতে আনন্দ পান। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। যখনই আপনি কোনো কাজ শুরু করবেন, তখন তার আগে আপনার কাছে সেই কাজের একটি পরিষ্কার এবং স্পষ্ট উদ্দেশ্য, অবজেক্টিভ, থাকা উচিত। আপনাকে জানতে হবে কি করতে হবে, কেন করতে হবে, কখন করতে হবে, কার জন্য করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর আগেই নির্ধারিত থাকা উচিত। এর পাশাপাশি সেই কাজ শেষ করার একটি ডেডলাইন বা নির্দিষ্ট সময়ও থাকা দরকার, যাতে আপনি সময়মতো কাজ শেষ করতে পারেন এবং পিছিয়ে না পড়েন। স্পষ্ট লক্ষ্য এবং নির্ধারিত সময় থাকলে আপনি আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। আর মনে রাখবেন, এক সময় একটাই কাজ করতে হবে। স্টেপ 7, ইকিগাই থেকে সফলতা পাওয়ার 10টি সহজ নিয়ম। 1. ভালো এবং ইতিবাচক চিন্তার বন্ধুদের সঙ্গে থাকুন। 2. জীবনকে ধীরে ধীরে এবং শান্তিপূর্ণভাবে কাটান। 3. খাবার খাওয়ার সময় পেট একটু ফাঁকা রাখুন, অনেক বেশি খাবেন না। 4. আপনার শরীরকে ফিট এবং সুস্থ রাখুন। 5. প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করুন, অর্থাৎ আজকে দিনটাকে দিন। 6. সবসময় হাসিখুশি থাকুন। 7. কাজ চালিয়ে যান, কখনো নিজেকে পুরোপুরি অবসর না দিন। 8. প্রকৃতির কাছাকাছি থাকুন, যেমন গাছগাছালি, রোদ, হাওয়া ইত্যাদির সাথে সংযুক্ত থাকুন। 9. প্রতিটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা শিখুন। 10. আপনার জীবনের উদ্দেশ্য, ইকিগাই, খুঁজে বের করুন এবং সেই পথেই চলুন। স্টেপ 8, ওকিনাওয়ার বয়োজ্যেষ্ঠদের শিক্ষণীয় কথা। ওকিনাওয়ার বয়োজ্যেষ্ঠদের কাছে বছরের পর বছর অভিজ্ঞতা ও বোঝাপড়া থাকে, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক সময় আমরা তরুণদের মতো ভাবি যে আমাদের সবকিছু জানা আছে, কিন্তু বাস্তবে বয়োজ্যেষ্ঠদের জীবনের গভীর বোঝাপড়া থাকে, যা আমাদের জন্য খুবই লাভজনক হতে পারে। তাদের পরামর্শ হল, আমাদের কাছে যা আছে সেটার উপর মনোযোগ দিন, যা নেই বা যা ভুল হচ্ছে সেগুলোর দিকে নয়। সুখী থাকার একটি ভালো উপায় হল মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা, এমনকি অপরিচিতদের সাথেও। ওকিনাওয়ার বয়োজ্যেষ্ঠরা বলেন, প্রতিটি মানুষের প্রতি হাসি দিয়ে এবং খোলা হৃদয়ে কথা বলুন। এভাবে করলে আপনার স্বভাব বন্ধুত্বপূর্ণ হবে এবং আপনি জীবনব্যাপী ভালো সম্পর্ক তৈরি ও বজায় রাখতে পারবেন। তারা শেখান, ভালোবাসার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলুন এবং তা রক্ষা করুন, এটাই সুখী জীবনের মূল রহস্য। স্টেপ 9, সুস্থ থাকার সহজ নিয়ম, একটু একটু করে হাঁটতে থাকুন। ওকিনাওয়ার মানুষ বলে, সুস্থ থাকার জন্য বড় কোনো খেলা খেলতে বা দ্রুত দৌড়াতে হবে না। শুধু সারাদিন একটু একটু করে হাঁটাটাই খুব উপকারী হয়। আপনি আপনার সুবিধা অনুযায়ী কোনো সহজ কার্যকলাপ বেছে নিতে পারেন, যেমন হাঁটা, বাগান করা বা হালকা গানে মুখরিত হওয়া। ওকিনাওয়ার মানুষ তাদের ব্যায়াম খুবই সহজ রাখে, যাতে তারা প্রতিদিন আরাম করে তা করতে পারে। তারা পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়, বাগানে সময় কাটায় অথবা আনন্দে গান গায়, এসবই তাদের সক্রিয় রাখে। জাপানে একটি রেডিও শো আছে, রেডিও টেইসাও, যা বহু বছর ধরে মানুষকে সহজ ব্যায়াম শেখাচ্ছে। এতে সঙ্গীতের সঙ্গে ব্যায়ামের নির্দেশনা দেওয়া হয়,
যার ফলে মানুষ সহজেই বাড়ি বা অফিসেই ফিট থাকতে পারে। আপনিও যদি অফিসে বা বাড়িতে থাকেন তাহলে মাঝে মাঝে উঠে একটু হাঁটুন, এতে শরীর এবং মস্তিষ্ক উভয়ই সক্রিয় থাকবে। স্টেপ 10, জাপানি মানুষের দীর্ঘায়ু হওয়ার রহস্য। জাপানি বয়োজ্যেষ্ঠরা দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার জন্য এই 5টি সহজ বিষয় বলেন। 1. চিন্তা করো না। দীর্ঘায়ু পাওয়ার সবচেয়ে বড় রহস্য হল চিন্তা না করা। আপনার হৃদয়কে সবসময় তরুণ রাখুন এবং তাকে বুড়ো হতে দেবেন না। আপনার মুখে সুন্দর একটি হাসি রাখুন এবং হৃদয় খোলা রাখুন যাতে মানুষ আপনাকে পছন্দ করে। যখন আপনি হাসবেন এবং হৃদয় দিয়ে যোগাযোগ করবেন, তখন নাতি-নাতনি এবং অন্যান্য সবাই আপনার কাছে আসতে চাইবে। চিন্তা থেকে মুক্ত থাকার সবচেয়ে ভালো উপায় হল বাইরে গিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা। জাপানের বয়োজ্যেষ্ঠরা প্রায়ই এটা করেন, এজন্য তারা দীর্ঘ সময় সুস্থ থাকেন। তাদের মতে, দীর্ঘ এবং সুখী জীবন পাওয়ার জন্য চিন্তা ত্যাগ করে সুখী থাকা জরুরি। কারো অসুবিধা না দিয়ে অন্যদের সঙ্গে সময় কাটানো এবং সুখী থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2. ভালো অভ্যাস গ্রহণ করুন। দীর্ঘায়ু পাওয়ার জন্য ভালো অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। আজকাল দেরিতে ওঠা একটি খারাপ অভ্যাসে পরিণত হয়েছে। দেরিতে উঠলে শরীর ক্লান্ত ও অলস হয়ে যায়, যার ফলে সারাদিন অলসতা নেমে আসে। তাই সবচেয়ে আগে সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন। সকালে এমন কোনো কাজ করুন যা আপনার শরীরে সতেজতা এনে দেয় এবং আপনাকে শক্তি দিয়ে পূর্ণ করে। এমন কাজ বেছে নিন যা আপনাকে শান্তি ও স্বস্তি দেয়। আপনি সকালে তাড়াতাড়ি উঠে দৌড়ানো বা হাঁটা বেছে নিতে পারেন। এছাড়াও বাড়িতে যোগব্যায়াম করা, গাছপালা জল দেওয়া বা নতুন গাছ লাগানোও ভালো। তারপর বাড়ি ফিরে নিজের নাস্তা নিজেই বানান এবং তাতে অবশ্যই সবুজ সবজি রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ইকিগাই, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া, আপনি যা কিছু করেন সেটির জন্য। বৃদ্ধ বয়সে মস্তিষ্ক তীক্ষ্ণ রাখার রহস্য আপনার আঙুলের মধ্যে লুকানো। যদি আপনি আপনার আঙুলগুলোকে ব্যস্ত রাখেন, তবে আপনি 100 বছর পর্যন্ত সুস্থ থাকতে পারেন। মনে রাখবেন, সকালে উঠে কাজ না করলে শরীর দুর্বল হয়ে যায়। এরপর ভালো স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই অভ্যাসগুলো প্রতিদিন নিয়মিত করুন। সবজি খেলে দীর্ঘায়ু পেতে সাহায্য করে। দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য 3টি জিনিস খুবই জরুরি: নিয়মিত ব্যায়াম করা, ভালো ও পুষ্টিকর খাবার খাওয়া এবং মানুষের সঙ্গে সুখে সময় কাটানো। 3. প্রতিদিন আপনার বন্ধুত্বের প্রতি মনোযোগ দিন। বন্ধুদের সঙ্গে নিয়মিত দেখা হওয়া আপনার জীবনে 1 বছর আরও যোগ করার মতো। কারণ বন্ধু হল সেই মানুষ যারা আপনাকে খুশি ও বিশেষ অনুভব করায়। বন্ধুদের সঙ্গে থাকা জীবনের সবচেয়ে বড় সুখ। প্রতিদিন তাদের সঙ্গে কথা বলুন যাদের আপনি ভালোবাসেন, এটাই দীর্ঘায়ুর রহস্য। তাই বন্ধুদের সঙ্গে সময় কাটানো খুবই জরুরি। আপনার প্রতিবেশীদের সঙ্গে কথা বলা, চায়ের আড্ডা দেওয়া এবং একসঙ্গে গান গাওয়া, এগুলো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। বন্ধুদের সঙ্গে নতুন জায়গায় যাওয়াও আপনাকে আরও খুশি করে। দীর্ঘায়ুর এই রহস্য হল মানুষের সঙ্গে মেলামেশা করা এবং নতুন নতুন জায়গা ঘুরে দেখা। 4. শান্তি এবং ধীরে ধীরে জীবনযাপন করুন। দীর্ঘায়ুর জন্য কাজগুলো দ্রুত নয়, বরং ধীরে ধীরে এবং শান্তভাবে করা জরুরি। যখন আপনি তাড়াহুড়ো করেন না, তখন আপনি অনেক দিন সুস্থ ও জীবন্ত থাকতে পারেন। জাপানের অনেক বয়োজ্যেষ্ঠ এই কথাটিকে তাদের জীবনের রহস্য মনে করেন। তারা সকালে তাড়াতাড়ি উঠে ব্যায়াম করেন এবং ভালো নাস্তা করেন। ক্লান্ত হলে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। প্রতিদিন ভিন্ন ভিন্ন কাজ করার ফলে আপনার জীবন দীর্ঘায়ু এবং সুখী হয়। আজকাল মানুষ তাদের ব্যস্ত সূচির কারণে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং কখনো কখনো কাজের চাপেও ভোগে। তাই ধীরে ধীরে, তাড়াহুড়ো ছাড়াই জীবন যাপন করাই দীর্ঘায়ুর মূল রহস্য। তবে সবসময় ব্যস্ত থাকা আপনার জীবন দীর্ঘায়ু করে না। তাই যখন আপনি বেশি চাপ অনুভব করেন, তখন একসময় শুধু একটি কাজের ওপর মনোযোগ দিন। এতে আপনি কাজটি ভালোভাবে শেষ করতে পারবেন। মনে রাখবেন, দীর্ঘায়ুর রহস্য হল দ্রুত ঘুমানো, দ্রুত উঠা এবং প্রতিদিন হাঁটা। যদি আপনি শান্তিতে থাকেন, ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করেন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান, তাহলে কেউ আপনাকে দীর্ঘজীবী হতে বাধা দিতে পারে না। 5. আশাবাদী হন।
প্রতিদিন নিজেকে বলুন, আজকের দিনটা স্বাস্থ্য ও শক্তিতে পূর্ণ হবে। আমি এটি পুরোপুরি উপভোগ করব। আপনার বয়স যাই হোক বা আপনি দুর্বল অনুভব করুন, নিজেকে বলুন, এখন আমাকে অনেক কিছু করতে হবে। আর এই ভাবনা নিয়ে জোরে হাসুন। হাসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যেখানে যান সেখানে হাসুন। এতে আপনার এবং আপনার সাথে থাকা প্রত্যেক ব্যক্তির মন ভালো থাকবে এবং আপনাকে কাজ করার প্রেরণা দেবে। আপনি আপনার সময় কোনো মেজাজে কাটান, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান অনুযায়ী যারা বেশি বিষণ্ণ, দুঃখী বা রাগান্বিত থাকে, তাদের মৃত্যু তাদের তুলনায় আগে ঘটে যারা বেশি হাসে এবং সুখী থাকে। তাই হাসাকে আপনার অগ্রাধিকার দিন। নিজেকে এই জীবনে থাকার জন্য ভাগ্যবান মনে করুন। প্রতিদিন নিজের জীবনের জন্য ধন্যবাদ জানান। অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাদের সাহায্য করুন, এতে আপনি সুখ এবং তৃপ্তি পাবেন। দীর্ঘায়ু আপনার হাতেই, শুধু সেটি গ্রহণ করুন। স্টেপ 11, লগোথেরাপি থেকে ইকিগাই। মানুষ খুশি না থাকার সবচেয়ে বড় কারণ হল তাদের জীবনে কোনো উদ্দেশ্য, পারপস না থাকা। যখন জীবনে কোনো লক্ষ্য থাকে না, তখন জীবন ফাঁকা এবং অর্থহীন মনে হয়। এতে বিষণ্ণতা বেড়ে যায় এবং দীর্ঘ সময় খুশি থাকা কঠিন হয়ে পড়ে। কেউ কেউ এতটাই হতাশ হয়ে পড়ে যে তারা আশা ছেড়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে, যা একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আপনি বইতে বর্ণিত লগোথেরাপি নামক প্রযুক্তি ব্যবহার করতে পারেন। লগোথেরাপি কি? লগোথেরাপি একটি থেরাপি যা মানুষের মানসিক চাপ, নিউরোসিস মোকাবেলায় সাহায্য করে। এটি তাদের সচেতন, কনসিয়াস করে তোলে যাতে তারা তাদের জীবনের উদ্দেশ্য, পারপস খুঁজে পেতে পারে। যখন মানুষ তাদের জীবনের উদ্দেশ্য বুঝে এবং সেটি পূরণের চেষ্টা করে, তখন এটি তাদের সামনে এগিয়ে চলার প্রেরণা দেয়। লগোথেরাপি তাদের অতীতের মানসিক বাধা, মেন্টাল ব্লকস ভেঙে দেয় এবং পথে আসা সমস্যাগুলো মোকাবেলায় সাহায্য করে। লগোথেরাপির প্রক্রিয়া এই 5টি সহজ ধাপে বোঝা যায়। 1. মানুষ নিজের মধ্যে শূন্যতা, হতাশা বা উদ্বেগ অনুভব করে। 2. থেরাপিস্ট, চিকিৎসক তাকে বোঝান যে এই অনুভূতিটি আসলে অর্থপূর্ণ জীবন পাওয়ার ইচ্ছা। 3. তখন রোগী তার জীবনের উদ্দেশ্য, লাইফ পারপস সম্পর্কে জানতে পারে। 4. রোগী নিজেই ঠিক করে যে সে তার ভাগ্য, ফরচুন মেনে নেবে কিনা, যা তার পুরো জীবনের সঙ্গে জড়িত। 5. যখন রোগী তার জীবনের জন্য নতুন এক উৎসাহ, প্যাশন পেয়ে যায়, তখন সেই উৎসাহ তাকে কঠিন সময় ও দুঃখের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। যদি মানুষ সাহায্য চায়, তাহলে লগোথেরাপি কল্পনা, ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে তার সহায়ক হয়। এটি তাদের জীবনের উদ্দেশ্য খোঁজার এবং পরবর্তীতে সমস্যাগুলো মোকাবেলা করার পথ দেখায়, যাতে তারা তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারে। লগোথেরাপি অনুসারে জীবনের উদ্দেশ্য খুঁজে পেলে মানুষের অন্তরে শূন্যতা পূরণ হয়। স্টেপ 12, গুরুত্বপূর্ণ শিক্ষা। বইয়ের জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। একজন বুদ্ধিমান মানুষ জীবনের সুখ থেকে দূরে থাকতে চান না, কিন্তু সব সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে যে ওই সুখের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের আসল আনন্দের বন্দী করে দিতে পারে। তাই হৃদয় থেকে খুশি থাকার অভ্যাস গড়ে তুলুন, এমন সুখের জন্য নয় যা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। বর্তমানই হল সবকিছু যা এখন আছে, এবং এটি সবচেয়ে শক্তিশালী জিনিস যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের আজকের ও আগামীর জীবনকে উন্নত করতে পারি। যেগুলো জিনিস আমরা ভালোবাসি সেগুলো গাছের পাতার মতো, যা বাতাসের ঝোঁকে কখনোই পড়ে যেতে পারে। আমাদের কাছে যা আছে এবং যেগুলোকে আমরা ভালোবাসি সেগুলো কোনো না কোনো দিনে চলে যাবে। তাই আমাদের নেতিবাচক হওয়া উচিত নয়, বরং এর সঙ্গে খুশি থাকতে শিখতে হবে। বর্তমানেই খুশি থাকা কঠিন সময়ে কম কষ্ট সহ্য করতে সাহায্য করে। নিজের ইকিগাই, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তাই এটি খুঁজে পেতে বেশি চিন্তা করবেন না। শুধু আপনি যা ভালোবাসেন তাতে লেগে থাকুন এবং তাদের সঙ্গে থাকুন যারা আপনাকে ভালোবাসে। আমরা নিজের জীবনকে নিজে অর্থ প্রদান করি না, বরং নিজের পছন্দের কাজ করে জীবনকে অর্থপূর্ণ করে তুলি। তাই আপনার কাজটি পূর্ণ নিষ্ঠা ও উৎসাহ দিয়ে করুন। আমাদের প্রত্যেকের জীবনে এক অনন্য থাকার কারণ থাকে। সেটি খুঁজে বের করুন এবং আপনার জীবনের উদ্দেশ্য পূরণের জন্য জীবন যাপন করুন।
দৈনন্দিন সুস্থ অভ্যাসসমূহ। জাপানিরা তখনই খাবার বন্ধ করে দেন যখন তাদের পেট প্রায় ৮০% ভর্তি হয়। চাপ একটি প্রমাণিত বিপজ্জনক বিষয়। জীবনের চ্যালেঞ্জগুলো মস্তিষ্ক ও শরীরকে সক্রিয় রাখে, কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে মন দিন, বাকি টাল দিন। বিশ্রাম নিন, ধীরে ধীরে শুরু করুন এবং ধীরে ধীরে কাজ বাড়ান, ভালো খাওয়া এবং সময়মতো ঘুমান। জীবন একটি ম্যারাথন, ১০০ মিটার দৌড় নয়। আপনার মস্তিষ্ক ও শরীরকে ব্যস্ত রাখুন। যাদের স্পষ্ট উদ্দেশ্য থাকে তারা কখনো অবসর নেন না এবং শেষ শ্বাস পর্যন্ত তাদের আবেগের সাথে যুক্ত থাকেন। হাসুন এবং মানুষের সাথে মিশুন। কঠোর পরিশ্রম করুন, কিন্তু আপনার ইকিগাই, জীবনের উদ্দেশ্য নিয়ে। বাকি কাজগুলোতে যতটা সম্ভব কম পরিশ্রম করুন। শুরু করুন সবচেয়ে সহজ ও আরামদায়ক ধাপ দিয়ে। সময় ও তথ্যের সাথে এটিকে আরও উন্নত করুন। খাওয়ার অভ্যাস। সবকিছু একটু একটু করে খান। খাদ্যে বৈচিত্র্য, ডাইভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সবজি আপনার ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ করুন। ওকিনাওয়ার মানুষ খুব কম পরিমাণে চিনি খান। তারা মিষ্টি বা চকলেট হয় একদম খান না বা খুব কম খান। এ কারণেই জাপানে সুগারের মতো রোগ খুব কম দেখা যায়। আপনি ও চিনি কম খেয়ে আপনার স্বাস্থ্য উন্নত করতে পারেন। টক জাতীয় ফল যেমন কমলা, লেবু ইত্যাদি অবশ্যই খান। এতে প্রাকৃতিক উপাদান থাকে যা ক্যান্সার, ডায়াবেটিস এবং মোটা হওয়ার মতো রোগ থেকে রক্ষা করে। তো বন্ধুরা, এগুলো ছিল জাপানি মানুষদের সুখী ও সুস্থ থাকার রহস্য, যাকে বলা হয় ইকিগাই। এতে আমরা জানলাম যে আমাদের প্যাশনে বেশি সময়, শক্তি ও মনোযোগ দেওয়া উচিত। আমাদের পছন্দের কাজের মাধ্যমে অন্যদের জীবনে কিছু মূল্য যোগ করা উচিত, যাতে আমাদের কাজ শুধুমাত্র আমাদের জন্য নয়, অন্যদের জন্য উপকারে আসে। জীবনে একটি পরিষ্কার লক্ষ্য ঠিক করে সেটির জন্য জীবন যাপন করা উচিত। আমরা আশা করি আপনি প্যাশন, সুখ এবং স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা শিখেছেন। এখন এই শিক্ষাগুলো আপনার জীবনে প্রয়োগ করুন এবং আপনার পছন্দের কাজ করে সফল হন। আর হ্যাঁ, যদি আপনি এখনও আমাদের চ্যানেল জ্ঞান বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে নিন, যাতে এরকম আরও অনেক প্রেরণাদায়ক ও কাজের তথ্য আপনার কাছে পৌঁছে। ধন্যবাদ।